রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে বলি হরি হরে রাম হরে রাম নিতাই গৌর প্রেমারে হরে হরি বল। আজকে আমরা একেবারে সুন্দর করে মানে আজকে যে লীলাটা আস্বাদন হবে আমি অনুরোধ করব আপনাদের মনে মনে ওই ধিন ধিন করে নাচা হবে এই অভিরুচিটাকে ধ্বংস করার চেষ্টা করুন। নাচের যদি বাসনা হয় তাহলে কীর্তনের বাসন নয়, সেটা অন্য একটা ড্যান্সের প্রোগ্রাম চালিয়ে দেবেন। কিন্তু হরিনাম যেখানে হবে সেখানে সব কিছুকে ছেড়ে ভক্তি রসে ডোবার চিন্তা করবেন, তবেই কিন্তু জীবন ধন্য হবে, নচেত জীবনে শান্তি পাবেন না। শুধু কান্না শুধু কান্না। আজকে বরাবর যে লীলাটা সাধন হবে শুধু আবেগ, শুধু প্রেম, শুধু ভালোবাসা। একটা জিনিস আপনাদের বলে দিই, আবেগ একমাত্র সত্য কথা বলে। বুদ্ধির থেকে তীক্ষ্ণ হচ্ছে আবেগ। আবেগ যদি ঠিক না থাকে নিজেকে ঠিকভাবে চালানো যায় না। আবেগে যদি মিষ্টতা না থাকে আপনি সমাজের মানুষের কাছে মিষ্টি হতে পারেন না। একজন রাজা, একজন নেতা, একজন মন্ত্রী, তার আবেগ যদি তেতো হয় সমাজের মানুষ তাকে শ্রদ্ধা সম্মান দেবে দূর থেকে, আড়াল থেকে, কিন্তু সম্মান করবে না। কিন্তু একটা দেখবেন ফকির এমনি ট্রলি ভ্যান চালিয়ে খায়, রিক্সা চালিয়ে খায়, রাজমিস্ত্রি কাজ করে খায়, কিন্তু তার আবেগটা যদি মিষ্টি থাকে, শুদ্ধ থাকে, তাকে কোটিপতি হতে হয় না, সবাই কিন্তু তাকে সম্মান করে, ভালোবাসে। একমাত্র মানুষ আবেগের পিছনে পাগল হয়, বুদ্ধি থেকে মানুষকে বিচার করা যায় না। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা আবেগটাকে প্রেমময় করার চেষ্টা করবেন। আবেগে যেন কোনোভাবে তেতো না স্বাদ যায়, আবেগ হবে মিষ্টি প্রেম। তাই চলো আজকের প্রেম, আজকের ভক্তি, আজকের ভালোবাসা শুদ্ধ হয়ে আজকে শুনবো এক ভক্তের জীবন কথা। আজকে এই যে ভোগের দিন, চিড়ে প্রসাদ হবে। আচ্ছা, আজকে যে প্রসাদটি হবে আপনারা পাবেন, হাতে করে নিয়ে প্রসাদ পাবেন। এখানে কিন্তু কোনো বিচার করবেন না। যখন আপনি চিড়ে প্রসাদ পাবেন সেখানে মিষ্টিটা কতটা কম হয়েছে, কতটা মিষ্টিটা বেশি হয়েছে, গুড়ের জল বেশি পড়েছে কিনা, আদাটা বেশি পড়েছে কিনা, এই বিচার যদি আপনি কণামাত্র করে ফেলেছেন আপনি নিজেকে প্রমাণ করে নিন আপনি কিন্তু এখনো চৈতন্যের দাস হতে পারেন। যে চৈতন্যের দাস হয় সে প্রসাদ গ্রহণ করলে প্রসাদের স্বাদ বিচার করে না, সে প্রসাদকে মহাপ্রভুর চরণের অমৃত মনে করে। তাই আজকে সেই প্রসাদের দিন, যে প্রসাদে বেশি কিছু থাকে না, সামান্য কিছু কমা দামি চিড়ে থাকে, তাও কমা দামি, দামি চিড়ে নয়, কমা দামি চিড়ে, তাতে কিছু সামান্য কমা দামি গুড়, আর সেখানে ওপরে বাতাসা আর কিছু ফল কুচানো, তুলসী পাতা। এই সামান্য কমা কমা দামি জিনিস দিয়ে কোনো দামি পাত্রে নয়, কিসে সাজানো হয়? মাটির মালসায়। আপনি যদি ওটাকে মাটির মালসায় না করে আপনারা যদি একটু চাঁদা বেশি তুলে নিয়ে পেতলের থালাই করেন, রূপোর থালাই করেন, মহাপ্রভু ওই ভোগ পাবেন। কারণ চৈতন্য মহাপ্রভু, আস্তে কথাগুলো বলি, চৈতন্য মহাপ্রভু যখন নদিয়ার মানুষদেরকে রক্ষা করেছিলেন, নদিয়ার মানুষকে কিভাবে রক্ষা করেছিলেন একটু বলি। জগাই মাধাইয়ের মতন একজন দুর্ধর্ষ মাতালের কাছ থেকে নদিয়ার মানুষ রেহাই পাচ্ছিল না। জগাই মাধাই যখন সন্ধ্যাবেলায় মদ খেতে বসতেন, তারা একসঙ্গে দুই ভাই ৮০ হাঁড়ি করে মদ্যপান করেন এবং তারা থালাই করে গোমাংস রান্না করে খেতেন। এটা শাস্ত্রে প্রমাণ আছে, আপনারা শুধু শুনে যান, পাগল হয়ে কাঁদবেন। দেখুন জায়গাগুলো, গোমাংস ভক্ষণ করে এবং ৮০ হাঁড়ি করে মদ্যপান করেন, দৈত্যের মতন তাদের চেহারা। আর নেশাটা যখন তাদের জমে যায় তারা তখন কি করে জানেন? মাঝ রাত্রিতে নদিয়ার পথে পথে যাদের কাঁচা বাড়ি, খড়ের চাল,
বাঁশের জানালা বাঁশের দরজা, বাইরে থেকে আগুন ধরিয়ে দিতেন। শুধু শুনে যান মা, তাহলে একটা বাঁশের জানালা বাঁশের দরজা খড়ের চালে যদি বাচ্চা নিয়ে কোনো মা বাবা শুয়ে থাকেন, বাইরে থেকে যদি আগুন ধরিয়ে দিয়ে তাদেরকে মারার চক্রান্ত করেন, এহেন মানুষ কি নদিয়ার মাটিতে কাউকে শান্তি দিতে পেরেছে? কেউ শান্তি পায় না। একটা কথা বলি, দিনের পর দিন নদিয়ার মানুষকে এইভাবে পাগল করিয়েছেন, কিন্তু নদিয়ার একটা মানুষ কিন্তু জগাই মাদায়ের সামনে দাঁড়িয়ে আঙুল তুলে কথা বলতে পারে না। লুকিয়ে লুকিয়ে বেড়াতো, কেন জানেন? তার কারণ জগাই মাদাই যেই সময় নদিয়ার মানুষকে চালিয়েছিল, সেই সময় জগাই মাদাই ছিল সরকারিভাবে দুই ভাই পুলিশ অফিসার। তারা সাধারণ মানুষ ছিল না, তারা পুলিশ অফিসার ছিলেন। তাহলে যারা নিজেরাই পুলিশ অফিসার হয়, তারাই যদি গ্রামের বাড়ি ঘরদোর ভাঙতে ছুটে যায়, বলুন কে বাধা দিতে পারবে? সম্ভব বাধা দেওয়া? সম্ভব না। তাই নদিয়ার নবদ্বীপের মানুষগুলো শুধু আছাড় খেয়ে মুখ থুবড়ে কেঁদেছে, কিন্তু কোনোদিন জগাই মাদায়ের সামনে দাঁড়িয়ে একটা প্রতিবাদ জানাতে পারেন না। কিন্তু সেই দুর্ধর্ষ মাতাল, সেই মাতালের হাত থেকে এক এক করে 80 হাঁড়ি মদের কলসি সরিয়ে দিয়েছে। যে মানুষগুলো গোমাংস ছাড়া খেত না, তাদের কাছ থেকে গোমাংসের স্বাদ ফিরিয়ে দিয়েছিলেন। তাদের গলা ভর্তি করে তুলসী মালা পরিয়ে দিয়েছিলেন, হাতে জপের মালা ধরিয়ে দিয়েছিলেন, দাদু সঙ্গে তিলক ধারণ করিয়ে দিয়েছিলেন। কে করিয়েছিলেন জানেন? কেউ পারে না, একমাত্র শচীর নন্দন নিমাই। নিমাইয়ের মতো মানুষ যদি বাংলায় না আসতো, বাঙালি পুড়ে ছাই হয়ে যেত। তাহলে যে নিমাই জগাই মাদায়ের মতন মানুষকে বৈষ্ণব সাজিয়ে দিয়েছেন, প্রেম দিয়ে দিয়েছেন, তাহলে সেই নিমাইয়ের জন্য আমরা কতটুকু কাঁদি মা? আজকে সেই নিমাইকে যখন জগাই মাদাইকে প্রেম দিয়ে উদ্ধার করে দিলেন, তখন নদিয়ার নবদ্বীপের সব থেকে ধনী মানুষ যারা, সব থেকে পয়সাওয়ালা লোক যারা, তারা নিমাইয়ের বাড়িতে গিয়ে সচিমায়ের কাছে গিয়ে বলছে, সচিমা নিমাই কোথায়? নিমাইকে ডাকো। নিমাইকে ডাকলেন, নিমাই তোমার মায়ের কাছে বসে আমরা কথা দিয়ে যাচ্ছি, আমরা নবদ্বীপের সব থেকে ধনী ব্যক্তি, তুমি জগাই মাদাইকে প্রেম দিয়ে নবদ্বীপের মানুষকে আনন্দ দিয়েছ, তাই আমরা সব থেকে ধনী ব্যক্তি তোমাকে নিমন্ত্রণ দিয়ে যাচ্ছি, তোমরা আমাদের বাড়িতে গিয়ে ভালো ভালো খাবার খেয়ে আসবে। কিন্তু সেই নিমাই মায়েরা কোনো ধনী লোকের বাড়িতে গিয়ে কিন্তু মিষ্টি সন্দেশ রসগোল্লা খায়। নিমাই গিয়েছিলেন একজনের বাড়িতে, গিয়েছিলেন নিমন্ত্রণ করা একজনের বাড়ি। সে নবদ্বীপের সব থেকে গরিব মানুষ, সব থেকে গরিব। আমার মনে হয় সেরকম গরিব আপনাদের গ্রামে নেই, আর দেখা যায় না। অথচ তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন, নবদ্বীপের সব থেকে নাম করা সবজি দোকানদার, নাম হচ্ছে শ্রীধর। কিন্তু জীবনে কোনোদিন উন্নতি করতে পারে না। তার কারণটা হচ্ছে সে সৎ পথে চলে, সত্যি কথা বলে, আর সব থেকে নবদ্বীপের ওই দামি দামি সবজিগুলোকে নিজে পয়সা দিয়ে কিনে নিমাইয়ের জন্য লুকিয়ে রাখতেন। মায়েরা, এই অজানা জিনিসগুলো আপনারা আস্বাদন করুন। আজকে সেই শ্রীধর করেছে কি, মহাপ্রভুর জন্য দামি দামি সবজিগুলোকে আড়ালে করে রেখে দিয়ে নিমাইয়ের বাড়িতে পৌঁছে দিয়ে নিমাইকে সেবা করতেন। হরিবোল হরিবোল হরিবোল, নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। সবাই বলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। এদিকটা তাকান, এদিকটা, এদিক। একই মন দুদিক ছুটলে হবে না, একদিকে থাকবে। নগর কীর্তনে বেরিয়েছে, ওরা ওদের মধ্যে থাকবে, আপনারা ওদিকে নয়। আপনারা নীরব হয়ে শুধু আমার দিকে তাকান, আর ধ্যানটা নিতাই চরণে দিয়ে যান। শুনুন, আজকে চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ দিয়েছেন নবদ্বীপের সব থেকে ধনী ব্যক্তিরা, কিন্তু নিমাই কিন্তু কোনো ধনী লোকের নিমন্ত্রণ রক্ষা করেননি। তিনি একজনের বাড়িতে গিয়েছিলেন, যার চালটা ছাইবার জন্য যে খড়ের দরকার, সেই খড়টুকু কিনতে পারত না। একটা অতিথি এলে তাকে যে মিনিমাম একটা ছেঁড়া চাটাই বসতে দেওয়ার দরকার, সেই চাটাটুকু তার কেনার পয়সা ছিল না। কাউকে জল খেতে দিলে যে একটা গ্লাস দেওয়ার দরকার, সেই গ্লাসটুকু তার ভালো ছিল না। সেই নাম হলো শ্রীধর। শ্রীধর নিমন্ত্রণ দিয়েছিল নিমাইকে, নিমাই
আমি নবদ্বীপের ধনী ব্যক্তিদের মধ্যে পড়ি না, কিন্তু তোমাকে আমি ভালোবাসি। তুমি জগাই মাদাইকে উদ্ধার করেছো বলে আমি তোমাকে নিমন্ত্রণ দিলাম, যদি যাও আমার বাড়িতে যাবে, আমি কিছুই দিতে পারবো না, যতটুকু পাবো ততটুকু সেবা দেব। এই বলে নিমাই কোনো কোটিপতির বাড়িতে গিয়ে কিন্তু সেবা পায়নি। নিমাই শ্রীধরের বাড়িতে গিয়ে মাটিতে বসে ভাঙা গ্লাসে এক গ্লাস জল খেয়ে নিমাই বাড়িতে এসেছে। নিমাই কোনো রাজা জমিদারের প্রসাদ গ্রহণ করেন না। নিমাই শুধু গরিবের ভিক্ষা করা সম্পত্তির দিকে বাহু বাড়িয়ে ছুটে যায়। তাই ভক্তমণ্ডলী, মা ভগবানের স্বভাব এই জায়গায়। রাজা জমিদারের সম্পত্তিতে উনি দৃষ্টি দেননি, তিনি রাজা জমিদারের অন্ন ছেড়ে দিয়ে ভিখারির অন্নের প্রতি তার লালসা বেশি থাকেন। আর সেটাই আজকে হয়। আজকে কলিযুগে যেখানেই ভোগ হচ্ছে দেখবেন মাটির মালসাই ভোগ সাজানো হয়। কেন মাটির মালসাই ভোগ হয়? আজকে চলুন সেই লীলা আস্বাদন করব আমরা মন প্রাণ দিয়ে। সবাই মিলে একবার চলুন সেই জায়গায় যাই। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনোরে। ভজ রাধা হৃদয় গৌর আনন্দে হরি বল। কৃষ্ণ কৃষ্ণ মুখে মনোরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 মুখে মনোরে। নামে বুক ভরে যায় অভাব মেটায়। নামে বুক ভরে যায় অভাব মেটায়। আর স্বভাব জানায় মহাসুখে। একবার হরি 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 আর হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। আর হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। জীবের চির সুখে দুঃখে হরি দিন আমার ভজনারে অন্ধ চরণার আর দুস্তর মায়ার বিপাকে। একবার মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি। মায়েরা, আজকে আমরা সবাই মিলে বৃন্দাবন ধামে হাজির হলাম। এইবার বৃন্দাবনে গিয়ে দেখব যে ঠিক কেমন করে ভালোবাসাটা ভগবানকে বাসা যায়। আজকে ভগবানের সাথে সবাই লীলা করেছেন, সবাই খেলা করেছেন, কিন্তু ঠিক প্রাণ দিয়ে ভালোবেসেছেন কে? একজন, যার ভালোবাসার কথা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। ওমা, বিশেষ করে একটা কথা বলি, মনে করুন এখানে যারা আছে সবাই তো এককালে আমরা 3 বছর 4 বছরের বালক বালিকা ছিলাম।
ঠিক ওই 2-3 বছর 5 বছর 7 বছর বয়সের যে বন্ধুত্ব যাদের সঙ্গে ছিল, সেই ছোটবেলার বন্ধুর গভীরতা কিন্তু কোনোদিন কাটে না। আপনি যতই চাকরি জীবনে বড় বড় অফিসারের সঙ্গে বন্ধুত্ব করেন, সেই বন্ধুর ভালোবাসা আর সেই 5 বছর বয়সের বন্ধুর ভালোবাসার প্রেম কিন্তু একই মাত্রায় থাকে না। 5 বছর 10 বছর বয়সের যে বন্ধুত্ব, সেটা মৃত্যুর ক্ষণ পর্যন্ত কিন্তু পাগল করে কাঁদিয়ে দিতে পারে। আজকে সেই ভালোবাসা একজন 5 বছর বয়স, সেই কৃষ্ণ ছাড়া কিচ্ছু জানে না। আর একটা কথা বলি মা, ভালোবাসাটার প্রমাণ হয় কি করে জানেন? ভালোবাসাকে না দুটো জাতে ভাগ করা যায়। মনে করুন আজকালকার দিনে এই যে ছেলে মাকে ভালোবাসে, মা ছেলেকে ভালোবাসে, দাদু নাতিকে ভালোবাসে, নাতি দাদুকে ভালোবাসে, ছেলে মেয়েকে ভালোবাসে, মেয়ে ছেলেকে ভালোবাসে, এই যে প্রেম ভালোবাসার যোগ। এইখানে একটা কথা বলার আছে, ঠিক ভালোবাসা কাকে বলে? শাস্ত্র বলছে যে ভালো তুমি সত্যিকারের বেসেছো কিনা তার প্রমাণ হবে একটা জিনিসে। কিসে? না, ভালোবাসাকে মূলত দুটি শ্রেণীতে ভাগ করা হয়। একটা হলো বিষয় জড়ানো ভালোবাসা, আরেকটি হলো আশ্রয় জড়ানো ভালোবাসা। যে ভালোবাসা ভালোবাসতে গিয়ে, যে ভালোবাসার মধ্যে কিঞ্চিত স্বার্থ থাকলেও থাকতে পারে, তাকে কিন্তু প্রেম বলে না, তাকে বলে বিষয় জাতীয় ভালোবাসা। যেমন মায়েদেরকে বুঝিয়ে দিই, মায়েরা একটা বেশি করে বুঝতে পারবেন। মনে করুন আপনি একটা ছেলের জন্ম দিলেন, 10 মাস 10 দিন ছেলেটাকে গর্ভে ধারণ করে রাখলেন। দেখুন ছেলেটা মেয়ে হবে কি ছেলে হবে, কানা হবে কি খোঁড়া হবে, এটা কি কোনো মা পেটে থাকাকালীন বাইরে থেকে বুঝতে পারেন? কেউ বুঝতে পারেন না। তবুও কিন্তু এগুলো মায়েরা জানবেন। দেখবেন সন্তান এসে যাওয়ার পরেই সে আদৌ বাঁচবে কি মরবে সেটা কিছুই জানে না, ছেলে কি মেয়ে তাও জানে না। কিন্তু যেহেতু গর্ভে সন্তান এসে গিয়েছেন, অমনি ভেতর থেকে বাইরে থেকে তার ভালোবাসার প্রকাশ হয়ে যায়। নিজের অঙ্গে হাত বোলায় আর সন্তানের প্রতি ভালোবাসাটা অর্পণ করেন, এটাকে বলে বাৎসল্য প্রেম। আর একটা কথা বলি, কোন নারী সে যতক্ষণ বিয়ে না করে তার গর্ভে সন্তান জন্ম দিতে না পারছে, আর সন্তান জন্ম নেবার পরে যতক্ষণে ছেলেকে জড়িয়ে ধরে না স্তনদুগ্ধ দিতে পারছে, আর স্তনদুগ্ধ পান করানোর পরে ছেলে একটুখানি বড় হয়ে যতক্ষণে পিছন থেকে মা বলে জড়িয়ে ধরতে পারছে, ততক্ষণ যেন নারী জীবনটা সার্থক বলে মনে হয় না। একটা নারী জীবন তখনই পরিপূর্ণ বলে মনে হয় যখন নিজের দেহ থেকে সন্তান জন্ম দেবার পরে সে মা বলে গলা দুটো জড়িয়ে ধরে, তখনই কিন্তু নারী মনে করে আমি আমার জীবন ধন্য। আর একটা কথা বলি, যখন তিনি নিজে জন্ম দিয়েছেন সন্তানকে, সেদিন মনে হয় যে হ্যাঁ সন্তান কাকে বলে। কিন্তু নিজের দেহ থেকে সন্তানের জন্ম যদি না দিতে পারে, 1000 মায়ের কোল থেকে ছেলেকে নিয়ে যতই বুকে জড়িয়ে ধরে আদর করুন, এত সহজ নয়। নিজের দেহ থেকে সন্তান না আসলে বাৎসল্য প্রেমটা তার কোনোদিন বোঝা সম্ভব নয়। তা মা, এইখান থেকে একটা প্রমাণ করি, আপনি যখন ছেলেকে 10 মাস গর্ভে ধরে জন্ম দিলেন, সেই ছেলেকে যখন আপনি স্তনদুগ্ধ খাওয়াতে খাওয়াতে তার ওই মিষ্টি মুখের দিকে তাকিয়ে যখন আপনি মাথায় হাত বুলিয়ে আদর করেন, মুখে চুম্বন দেন, তখন কি ছেলের প্রতি কোনো মায়ের স্বার্থ তৈরি হয়? এইখানটা খেয়াল করবেন। মা কি ছেলেটার মুখের দিকে দেখে ভেতরে কোনো স্বার্থের চিন্তা করে না কোনো শর্তের কথা ভাবে? এত সহজ নয়। সন্তানকে যখন মা বুকে জড়িয়ে ধরে না, সেখানে কোনো স্বার্থ কোনো শর্ত খাটে না। বিনা স্বার্থে সন্তানকে পাগলের মতন ভালোবাসেন। কিন্তু ওই ছেলেটা বড় হয়ে যখন মাকে ভালোবাসবে, খেয়াল করে দেখলে দেখবেন কিঞ্চিত স্বার্থ থাকলেও থাকতে পারে। ছেলে মেয়ে যখন মা বাবাকে ভালোবাসে, কোনো না কোনো স্বার্থ থাকলেও থাকতে পারে। কিন্তু মা বাবা যখন সন্তানকে ভালোবাসেন, কোনো স্বার্থ থাকে না, নিঃস্বার্থে ভালোবাসেন। আর বর্তমানে ম্যাক্সিমাম মা বাবার বুকের ভেতরটা অন্ধকার। মায়েদের বুকের ব্যথা অনেক বেশি, কারণ স্বামীর রোজগারের টাকা স্বামীর কাছ থেকে কেড়ে নিয়ে ছেলের পিছনে ঢেলে দেয়। প্রতিদানে মাই কিন্তু আঘাতটা বেশি পায়।
তথাপি কিন্তু মায়ের চোখে জল আসে না, কারণ একমাত্র যে সত্যিকারের মা হতে পারে সে সন্তানের লাথি খেয়েও চোখে জল আনতে চায় না। তার কারণ জানে যে আমি মা, আমি ছেলের জন্য ব্যথা পেয়ে যদি এক ফোঁটা নয়নের জলে কাঁদি, আমার ছেলে এক ফোঁটা রক্তে কাঁদবে। কোন সন্তানের জন্য যদি মা দু ফোঁটা চোখ থেকে জল ফেলে, ছেলের চোখ থেকে দু বিন্দু রক্ত গড়িয়ে পড়বে, এটা মা জানে। তাই জন্য বলছে কুপুত্র যদি বা হয় কুমাতা কদাপি না। তা মা, এইবার বলি, যে মানুষটা নিঃস্বার্থে কাউকে ভালোবাসেন, সে যদি ব্যথা দিয়ে সারা জীবনের জন্য চলে যায়, তার জীবনে 10টা লক্ষণ প্রকাশ পায়। জানেন, এটা শাস্ত্র বিধান করে দিয়েছেন। আপনি যে কাউকে ভালোবাসেন, এটা কি সত্যি না মিথ্যে? এটা কি আশ্রয় না বিষয়? এটা কি সত্যিকারের প্রেম না কামনা? এটা প্রমাণ করার জন্য ভাগবত বলছে 10টা লক্ষণ প্রকাশ পাবে। মনে করুন আপনি সত্যিই ভালোবাসেন, কিছু চাইবার জন্য নয়, শুধু বুকে জড়িয়ে ধরে ভালোবেসে কাঙাল হবার জন্য ভালোবেসেছেন। কিন্তু সে যদি আপনাকে কাঁদিয়ে দিয়ে জগৎ ছেড়ে চলে যায়, শাস্ত্র বলছে যে 10টা লক্ষণ তার জীবনে প্রতিফলিত হবেই হবে। সেই 10টা লক্ষণ কি? আপনারা এখানে যত ভক্তবৃন্দ আছেন, আপনারা গাঁট গুনে মিলিয়ে নেবেন, এবং এটা সবার জীবনের কথা। আস্তে, ভালোবাসলে সে যদি ব্যথা দেয়, তার 10টা লক্ষণ প্রকাশ পাবে। তার মধ্যে 1 নম্বর প্রকাশটা কি দেখুন। 1 নম্বর সেটা হচ্ছে লালসা। মানে যাকে ভালোবেসে আমি এতদিন আনন্দে ছিলাম, সে তো আমাকে রেখে দিয়ে চলে গেল, তাই সে শুধু একবার মনে মনে ভাবছে আমার কাছে তার থাকার দরকার নেই, আমাকে সে দেখা দেওয়ার দরকার নেই, আমার সাথে কথা বলার দরকার নেই। আমি যার জন্য আমি কাঙাল হয়ে ভালোবাসলাম, সে শুধু একবার আমার কাছে এসে দেখা দিয়ে চলে যায়। শুধু একবার আমি শেষবারের মতো তাকে দেখতে চাই। এই যে একবার দেখতে চাই, এটাকে বলে লালসা। শুনে যান, এক এক করে দশম দশা দেখুন কাকে বলে। ভালোবাসার মানুষকে হারালে তাকে সারা জীবনের জন্য না পেতে চাইলেও একবার শেষবারের মতো শুধু চোখের দেখা দেখতে চায়, এটাকে বলছে লালসা। তারপরে উদ্বেগ। 2 নম্বর হচ্ছে উদ্বেগ। যাকে আমি ভালোবাসলাম তাকে কাছে আর পেলাম না বলে আমার উদ্বেগ সৃষ্টি হয়ে গেল, দ্বিতীয় হচ্ছে উদ্বেগ। 3 নম্বরে জাগরজা। এইবার আমি কাছে পেলাম না বলে এবার রাত্রির জাগা শুরু হয়ে গেল। বাড়ির সবাই নীরবে ঘুমাচ্ছে, কিন্তু সে ঘুমাতে পারে না। সে চোখের সামনে সন্ধ্যা হতে দেখলো, চোখের সামনে রাত্রির কেটে যেতে দেখলো, চোখের সামনে সকাল হয়ে যেতে দেখলো। এইভাবে দিনের পর দিন রাত্রির কেটে যায়, এটাকে বলে জাগরজা। 4 নম্বরে তানবম। এবার শরীরটা রাত জেগে জেগে পাটকাঠির মতো একেবারে ক্ষীণ হয়ে যাচ্ছে, তানবম। 5 নম্বরে জরিমা। জরিমা মানে হচ্ছে এবার কথার মধ্যে তার জড়তা এসে যাচ্ছে, আর ভালো করে কাউকে কথা বুঝিয়ে উঠতে পারছে না, জড়তা এসে যাচ্ছে, জরিমা। তাহলে লালসা, উদ্বেগ, জাগরজা, তানবং, জরিমা, বৈয়গম, মানে ব্যাকুলতার সৃষ্টি হয়ে গেল। 7 নম্বরে হচ্ছে ব্যাধি। এবার দেখতে দেখতে দুরারোগ্য ব্যাধি তার শরীরে প্রবেশ করছে, ব্যাধি। আর 8ম দশা হচ্ছে কি? উন্মাদ। উন্মাদ কাকে বলে? পাগল। মানে এবার আর স্বাভাবিক দেখা যায় না, এবার পাগলের মতন কথা বলতে শুরু করেছে, পাগলের মতন আচরণ তার মধ্যে থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আর 9ম দশাটা কিন্তু খুব প্যাথেটিক। 9ম দশাটাকে বাংলায় বলে মোহদশা, আর ইংরেজিতে যেটা বলে কোমা স্টেজ। কোমা। আপনার বাড়িতে যখন অনেক সময় পাড়াঘর ধরে দেখবেন, অনেক সময় অনেক রোগী হসপিটালে বা নার্সিংহোমে ভর্তি থাকে, অনেকগুলো দিন কেটে যায়। যখন নার্সিংহোমে দেখে বাড়িতে ফেরেন, পাড়ার লোক জিজ্ঞেস করে না কেমন আছেন? যদি মা হয় তাহলে জিজ্ঞেস করে মা কেমন আছেন, বাবা হলে জিজ্ঞেস করে বাবা কেমন আছেন। কিন্তু যখন রোগীর অবস্থা খুব খারাপ, তখন শুধু মাথা নিচু করে বলে কোমায় চলে গিয়েছে। এই যে কোমায় চলে যাওয়া, এটা বলার সাথে সাথে আর কথা বলতে হয় না। তার কারণ কি? কোমাটাকে বলে বাংলায় মোহদশা, ইংরেজিতে কোমা স্টেজ, আর ঠিক তার পরের দশা মৃত্যু। তাহলে এই 10ম দশার মধ্যে প্রমাণ হচ্ছে এটাই যে ভালোবাসার মানুষকে যদি কেউ হারিয়ে ফেলে, সে কাউকে জানিয়ে নয়, নীরবে এক জায়গায় কেঁদে কেঁদে রাত জেগে 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 মৃত্যুবরণ করে, সে অনায়াসে মরে যায়। তা আজকে এমন একজন ভক্তের ঘটনা বলবো,
যে সব থেকে বেশি ভালোবাসেছিল কৃষ্ণকে, কিন্তু কৃষ্ণকে হারানোর পরে তারও দশা একই রকম হয়ে গিয়েছিল। তিনি কে? সে কৃষ্ণের সাথে খেলা খেলতে যাচ্ছে আর বলছেন, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে। হরি বল। রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, খেলা 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 খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা দূর বনে যাব না 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 খেলবো রে, খেলা খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে, আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে। রাম কানাইয়ের সাথে খেলবে। কার বাসনা এটা? না, আজকে 24 জন বন্ধুর মধ্যে সব থেকে প্রাণের সখা, পিতার নাম মটুক, মায়ের নাম রচনা দেবী, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একেবারে ছোট্ট 5 বছরের বাচ্চা তাকে খেলা খেলতে পাঠিয়ে দিয়েছেন। মায়েরা, নাম হলো সুদামা। আজকে সুদামাকে 5 বছরের ছেলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে কৃষ্ণের সাথে খেলা খেলবে বলে। এবার যখন মা বাবাকে প্রণাম করে খেলা খেলতে যাবে, সুদামার মা রচনা দেবী সুদামার মাথায় হাতটা দিয়ে আশীর্বাদ করে দিয়ে বলছে, এই সুদামা শোন, তুই যখন কৃষ্ণের সাথে খেলা খেলবি না, একটু খুব সাবধানে খেলা খেলবি, দেখিস কৃষ্ণের গায়ে যেন দুম করে কোনো ব্যথা না লেগে যায়। তার কারণ তুই যেমন আমার প্রাণের সখা সন্তান, তেমন কৃষ্ণও আমার সন্তান। কৃষ্ণের গায়ে ব্যথা লাগা মানে সেটা আমার গায়েই ব্যথা লাগা। যা খেলা খেলবি, কিন্তু কৃষ্ণের গায়ে আঘাত করবি না। এবার সুদামা তো মা বাবাকে যা বলে দেওয়ার বলে দিয়ে বুঝিয়ে দিয়ে চলে এলো। কিন্তু মায়েরা, খেলা খেলতে গেলে কখন পাটা কার গায়ে গিয়ে লেগে যায়, হাত কখন কার গায়ে গিয়ে লেগে যাবে, এটা যদি দেখা যায় তাহলে কি আর খেলা খেলা যায়? সুদামা মাকে ভোলানোর জন্য যা বলার বলে দিল, কিন্তু এইবার যখন কৃষ্ণের সাথে খেলা খেলবে বলে মাঠে নেমে পড়েছে, সুদামার আর কোনো হুঁশ নেই। সুদামা একটা সুন্দর করে খেলা তৈরি করেছেন। সুদামা আজকে এসে মাঠে যখন দাঁড়িয়েছে, কৃষ্ণ প্রশ্ন করছে, এই সুদামা আজকে আমরা কি খেলা খেলবি রে? সুদামা বলছে, এই কানাই, আজকে আমরা একটা নতুন খেলা খেলবো। কি খেলা? শোন, এই যে আমরা তুই আর তোর দাদা বলরাম দুজনে রয়েছিস, আর আমরা 24 জন বন্ধু রয়েছে। আজকের খেলাটা হবে 24টা বট পাতা আমরা তুলে নিয়ে আসবো, মোট 26টা বট পাতা তুলে নিয়ে আসার পরে একটা পাতার মাঝখানে ছোট্ট করে একটা ছিদ্র করে দেব। আর কৃষ্ণকেও দায়িত্ব দিয়েছে যে এই কানাই, তুই 26টা পাতা নিয়ে তোর আঁচলেতে রাখবি। এবার এর মধ্যে একটা পাতা ছেঁদা করা থাকবে, আর সবাই চোখ বন্ধ করে যে যার একটা করে পাতা তুলে নেবে। যার ভাগ্যে ছেঁড়া পাতাটা পড়বে সে হবে আজকে খেলার চোর। আর যে চোর হবে তার দায়িত্বটা হচ্ছে প্রত্যেকটা বন্ধুকে কাঁধের উপরে চাপিয়ে তার পা দুটোকে বুকের দিকে রেখে সেই বংশী বটতলা অবধি ছুটে যাবে আর ছুটে আসবে। এই হচ্ছে আজকের খেলা। এবার দেখুন মা, এইখানে কিন্তু একটা বিশেষ তত্ত্ব রয়েছে। ওই 26টা পাতার মধ্যে একটা পাতাকে ছিদ্র করে দিয়ে
কৃষ্ণের আঁচলে দিয়ে দিয়েছেন। এবার কৃষ্ণ সুন্দর করে আঁচলটা নিয়েছে, নিয়ে সবাইকে একটা একটা করে পাতা তুলিয়ে দিয়েছেন। সবাই তুলে নিয়েছেন। এবার কৃষ্ণের জন্য একটা পাতা রয়ে গেছে। এবার সবাইকে জিজ্ঞেস করছে, এই তোর পাতা ভালো, এই সুদামা তোর পাতা ভালো, এই শ্রীরাম তোর পাতা ভালো, দাদা বলরাম তাকেও জিজ্ঞেস করছে, সেও বলছে আমার পাতা ভালো। এবার মায়েরা বলুন তো, সবার পাতা যদি ভালোই হয়ে গেল, তাহলে ছেঁড়া পাতাটা কার ভাগ্যে থাকবে? এখন আঁচলটাই যার আছে তারই। এবার সবাই প্রমাণ হয়ে গেল যে ছেঁড়া পাতা নিশ্চয়ই কৃষ্ণের আঁচলে। এবার কৃষ্ণকে বলছে, এই কানাই, আজকে খেলার চোর হচ্ছিস তুই, আর আজকে আমরা সবাই তোর কাঁধে উঠব। এই বলে কৃষ্ণ কাঁধে নেওয়া শুরু করেছেন। সবার আগে কাঁধে উঠেছে সুদামা। তাহলে কৃষ্ণের কাঁধে সুদামা, যেখানে সুদামার কাঁধে কৃষ্ণ ওঠার কথা ছিল, সেখানে কৃষ্ণ কাঁধে নিয়েছে সুদামাকে। তার মানে এখানে একটা তত্ত্ব শিক্ষা দিচ্ছে যে ওপরে ভক্ত আর নিচে ভগবান। মানে বলতে চাইছে বৈষ্ণব জগতে যে যত নিচের দিকে নামতে পারবে তার তত বেশি দাম। কারণ ভগবান নিচেই থাকে, ভক্তকে সদাই ওপরে রেখে দিয়ে থাকেন। তাই আজকে যখন এইভাবে কাঁধে করে ভক্তদেরকে নিয়ে বৃন্দাবনের মাঠে খেলা খেলছেন, ও মায়েরা, বয়সটা তখন কৃষ্ণের 5 বছর। কৃষ্ণের পিতা বসুদেব সঙ্গে সঙ্গে অক্রূর মুনিকে একটা সংবাদ দিয়ে দিলেন। অক্রূর মুনিকে বললেন, অক্রূর, তুমি সোনার রথটা নিয়ে গিয়ে বৃন্দাবনের মাঠে একবার ঠেকাবে। আর বৃন্দাবনের মাঠে গিয়ে ঠিক এমন সময় দুপুরবেলা দেখবে কৃষ্ণ খেলা খেলছে, আর সেইখানে দেখবে 24 জন বন্ধুও থাকবে। কিন্তু আমি তোমাকে আদেশ দিচ্ছি, এতদিন খেলা খেলেছে আমি কিচ্ছু বলি না, আজকে কিন্তু তুমি কারোর কথা শুনবে না। তুমি জোর করে কৃষ্ণের হাতটাকে ধরে রথে তুলে নিয়ে চলে আসবে। সোজা চলে এসে শান্তিপুনি মুনির গৃহে ভর্তি করে দেবে, ওকে এবার লেখাপড়া শেখার দরকার আছে। এই বলে মা সঙ্গে সঙ্গে কৃষ্ণকে সোনার রথের উপরে তুলল। সামনে 24টা বন্ধু পাগলের মতন কাঁদছে, আর সুদামা চোখ বন্ধ করে কলসি কলসি নয়নের ধারা বিগলিত করছে। শুধু সুদামার চোখে একটাই জল, যে আমি কৃষ্ণ হারা হতে পারবো না। আমার হৃদয় কৃষ্ণ প্রেমে ভরপুর, আমি কৃষ্ণকে না দেখে এক নিমেষ থাকতে পারি না, এক নিমেষ আমি কৃষ্ণ বিনা কাটাতে পারি না। কৃষ্ণ ছাড়া আমি বৃন্দাবনে থাকি কেমন করে? যখন কৃষ্ণ চলে যাচ্ছে সোনার রথে করে, পিছন থেকে সুদামা, ওরে কানাই রে, হরি হরি ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে। প্রাণে বড় ব্যথা, শোনো মোর কথা, কেমনে বিদায় দেব, কেমনে বিদায় দেব। হরি 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 বল। ওরে কানা, বলি হরি বলি হরি বলি হরি। কানা সারাটি জনম চাঁদ বদন, সারাটি জন